এটা কিসের জন্য দিচ্ছি তুমি জানো? মিষ্টি মিষ্টি করছো, কোনো জিনিস দিতে গেলে খাবো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো। বাকি যা কাজ রয়েছে, মানে হাফ হয়েছে হাফ হয়নি। বাকি কাজ বলতে যে ঘর ঝাড় দেওয়া, বিছানা ওঠানো, ওগুলো সব কিছু হয়ে গেছে। রয়েছে বাসন, হাফ বাসন মাজা হয়েছে, হাফ বাসন রয়েছে। চায়ের কাপ সবটি একদম জড়ো হয়েছে, যাই না কি করে চায়ের কাপ এতগুলো জড়ো হলো, কই গো? ওই যে আমি শুধু দেখাতে ভুলে যাই, কোথায় যে দেখায় কোথায় যাই যাই না। আর এই বাসনটা রয়েছে, এই বাসনটা এখন মেজে নেবো। চা খেয়ে সমস্ত কাজ শুরু করলাম। আর আজকে রান্না হবে না, আজকে রান্না বন্ধ। একটা পাখি এসছে, পাখিটা খুবই ছোট, গায়ের রং হলুদ। তো রান্না বন্ধ, জল নেই। কাল থেকে ফোন করে যাচ্ছি আমি, জল থাকতে থাকতে কিন্তু একদিন আগে ফোন করি, যেহেতু এর আগে একবার এই খিটকালটা করেছিল, একবার নয় দুবার করেছিল খিটকালটা। তো তার জন্য আমি কি করি, জল থাকতে থাকতে আমি ফোন করি। তো কালকে ফোন করা হয়েছে, তার আগের দিনও ফোন করা হয়েছে। তো তার আগের দিন নয় আসেনি, ঠিক আছে, কিন্তু কালকেও ফোন করা হচ্ছে, সকালেও ফোন করা হচ্ছে, রাত্রে ফোন করা হচ্ছে। সকালবেলা ফোন করেছি, বলছে যে হ্যাঁ দিয়ে যাচ্ছি জল। রাত্রেবেলা যখন ফোন করেছি বলছে আমি নেই, আমি এখানে নেই, মানে ও বাড়ি গেছে না কোথায় গেছে কী বলে যায় না, আমি তো ফোন করিনি। ইয়ে বললো, দীপ বললো। তো আজকে ফোন করা হলো অনেকবার, ফোন রিসিভ করলো না, জানি না কখন জল আসবে আর কখন কী হবে। দীপও নেই, দীপও একটা কাজে বেরোলো, বললো যে আমার ঘন্টাখানিকের কাজ আছে, আমি আসার সময় দেখছি জল নিয়ে আসবো, মানে ও জলের জান নিয়ে আসবে বললো। আর না, এই জলের ঝামেলাটা আজকে থেকে নয়, যেদিন থেকে এসে সেদিন থেকে এদিকে এত জলের প্রবলেম, তোমাদেরকে কি বলবো। অন্তত খাওয়ার জলের, ট্যাঙ্কির জল তো আপাতত পেয়েই যাচ্ছি, জানি না, গরম তো পড়েই গেছে, পরবর্তীতে আরও গরম পড়বে। এখন জলের এদিকে পজিশন কী আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খাওয়ার জলের ভীষণভাবে প্রবলেম। আমি নিচে নেমে সামনে জিজ্ঞেস করলাম যে একজনকেও, যে গেঞ্জি ফ্যাক্টরিটা রয়েছে যে আমাদের, জল এখানে কে দেয়, তো বললো যে আমার তো ঠিক জানা নেই, কিন্তু যে জল দেয় এখানে গুনে গুনে জার রাখা আছে, যার যেরকমভাবে প্রয়োজন হয় সেইভাবে ও নিয়ে যায়। তো আরেকজন আমাকে জলের নাম্বার দিল, তার নাম্বারটাও আমি নিলাম, কিন্তু সে বলল এদিকে জল দেয় না, আর এদিকে কেউ জল দেয় না, কেউ জল দেয় না এই সাইডটাতে। তো মুদিখানার দোকানে গেলাম, সেখানে জলের খোঁজ করলাম, বলছে যে না এখানে আর কেউ জল দেয় না। আরেকজনের নাম বললো যে আমাকে জল দেয়, শুধু তার কথা বললাম, সে বাদে সে এরকম এরকম প্রবলেম দিচ্ছে, জল ঠিকঠাকভাবে দিচ্ছে না। তো বললো যে না আর তো এদিকে আর কেউ জল দেয় না, দিলে অবশ্যই জানাতাম। আর দোকান থেকে জল কিনে তুমি কত খাবে বলো। এখানে এই বাড়িটাতে অ্যাকচুয়ালি রয়েছে টিপ কল, যেটা চাপা কল অনেকে বলে থাকে। এটা অ্যাকচুয়ালি ট্যাপ কলের জল নেই, ট্যাপ কলে দেখছি এখানে প্রত্যেকটা বাড়িতেই ট্যাপের লাইন দেখতে পাচ্ছি, কিন্তু এই বাড়িতে একমাত্র ট্যাপের লাইন নেই। ওই জন্যে জলের এরকম পজিশন, জলটা একটু অন্যরকম খেতে, আর প্রচুর পরিমাণে আয়রন এই চাপা কলের জন্য। চাপা কলে কি মোটর সেট করা রয়েছে, আর জলটা না অনেকটা মানে স্নান কমপ্লিট হলো, ভাবলাম যে 1টা বাজে তারপরে স্নান করবো। তো সময়ই পার হচ্ছে না, কাজ নেই না, কাজ না থাকলে সময় পার দেখবে কোনো রকমভাবেই হতে চায় না। জোটোকে ম্যাগি খাইয়ে দিয়েছি, ও তো ম্যাগি খেয়ে নিয়েছে, কিন্তু কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এখন বাজে 12:30, সময় পার হচ্ছে না, মানে 1টা বাজে তারপর স্নান করছি, তো সময়টা এদিক ওদিক হয়ে যাবে। দেখছি কোনো রকমভাবে হচ্ছে না, বসে থাকতেও ভালো লাগছে না, ঘুমাতেও ভালো লাগছে না, আর রাত্রেও ঠিক মতো ঘুম হয়নি। বাড়ি এসছে 2:45-র সময়, এবার ওই টাইমে সবে ঘুমিয়েছি, হ্যাঁ 2:20 বাজে, আমি একদম একেবারে জেগে, আমার ভালো মনে আছে টাইম দেখছি 2:20 বাজে। এদিক ওদিক করতে করতে যাই হোক কখন চোখটা লেগেছে যায় না। এবার 2:45-র সময় এসছে, আমি বুঝতে পারিনি, দিয়ে ফোন করেছে, বলছে বাড়ির মা গেটে নক করছে, আর আমি ঠিক তাহলে ঘুমিয়ে পড়েছিলাম, জেগেই তো ছিলাম। জোরে যে নামি সেটাও কানের মধ্যে আসে। এবার ওই যে ঘুমটা ভাঙলো কি না, তার মধ্যে তো সারা রাত মানে 3টে থেকে মানে লেগেই গেছে, একবার বাইরে যাচ্ছে একবার ভিতরে আসছে, টেবিল থেকে জিনিস নিচ্ছে, টেবিলে জিনিস রাখছে। আর রাত্রেবেলা দেখবে আওয়াজ একটু বেশিই আসে, ঘুম ভাঙতে ভাঙতে মানে ওই রকমের। সকালবেলা বাবু দিয়েছে অ্যালার্ম, কোথায় যাবে, কোথায় যাবে বলাটা ভুল, বললামই তো বেরিয়েছে একটা জায়গায়, গেছে একটা কাজে, 1 ঘন্টার কাজ গেছে, কিন্তু 1 ঘন্টার কাজ নয়, আমি জানি ওটা। হ্যাঁ, এবার অ্যালার্ম ওই যে বাজছে 7টা থেকে, বাজতেই আছে বাজতেই আছে বাজতেই আছে, দিয়ে 9টার সময় উঠলাম, চা করলাম, তারপরে তোমাদের সামনে আমি আসলাম। এদিকে রান্না তাড়াহুড়ো করে জোগাড় করলাম, জল নিয়ে আসলো, ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে বাকি জোগাড়গুলো করলাম। অল্প বাঁধাকপি ছিল, কড়াই গরম হয়ে গেছে, অল্প বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা কেটে নিয়েছি। এই হলো সে আলু, ভালো যে বসে থেকে লাভ নেই, আলু সিদ্ধ ভাত করে লাভ নেই, এমনিও এক একদিন খেতে দেরি হয় না, আজও হবে।
আর এদিকে দেখো মাছ ছিল, মানে একটা লেজ ছিল, ভেবেছিলাম যে এটা মাখা করব, তার মাখা করার মানে কি বলবো, দুটো মাথা আর মাছের তেল আছে, জানি না কিভাবে কোন রান্নাটা করব। আর এদিকে করলা ভাজা করব, তার জন্য এটা কেটে নিয়েছি। আর বেগুনও কি করব আমার মাথাতে আসছে না, দেখা যাক কী করি, যাই করি না করে অবশ্যই তোমাদের সাথে। আর আর এই বেসনগুলোটা রয়েছে, আর এখানে এটাতে মশলা রয়েছে, আর এখানে ওই যে ছোলা দিয়ে এই চিকেনটা রান্না করেছিলাম, খাবে না বললো ভাত, মানে না দেখি আগে বলে খাবো না, খাইনি, দিয়েছি ওটাকেও গরম করে নেবো। আর এই তেল এখন করলাটা ভাজা বসাই দিয়ে মাছটা ভাজা বসিয়ে বাঁধাকপিটা ওই তেলেই করে নেবো, তাহলে একটা হালকা গন্ধ চলে আসবে। শুকনো লঙ্কা নেই, ওই গোলমরিচ বলতে কি ওই গরম মশলা আর তেজপাতা ফেলে একদম এটা করতে হবে। করলাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, আর 7 দিন হয়ে গেল এটা ওটা রান্না করছি, করলা ভাজা হয় না, করলাগুলো কতগুলো নষ্ট। ছন্নি আমার ছোট্ট ছোট্ট সব, ছোট্ট ছোট্ট ছন্নি, ছোট্ট হাতা, ছোট্ট কড়াই, ছোট্ট বাটি। করলা ভাজা কমপ্লিট, আর বাকি যা বেসন ছিল এই 4টে হলো, তো 4টেই ঠিক আছে, দুটো দুটো করে দুজনের জন্য, থাকলে বেশি থেকে যাবে। আর এটা লাল করে ভাজবো ভাবছি, বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো, একদম মিশে যাবে, ঝামেলা ছুটবে, মানে রাখলেই থেকে যাবে, আর খাওয়া হবে না। কেন খাওয়া হবে না ওটা পরে বলবো তোমাদেরকে, আজকে নাও বলতে পারি, হয়তো কালকেও বলতে পারি, কেন ঝামেলা নেই খাওয়ার, ফালতু থেকে যাবে, তার জন্যে আর রাখবো না, দিয়ে দেবো, বলবো না, বললে খাবে না, একদম না বলে দিয়ে দেবো, পুরো ঘেটে একদম শেষ। ভাত হয়ে গেছে, ধনে পাতাগুলো দেখো না কী অবস্থা। এবার মাছটা ভাজবো, এবার বাঁধাকপি বসাবো, রান্না হয়ে যাবে কমপ্লিট। একটু ঝোল ঝোল টাইপের করবো, না থকথকা করবো আর কি, তাহলে এদিকেও হয়ে যাবে ওদিকেও হয়ে যাবে। বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেলে রান্না আমার প্রায় কমপ্লিটের দিকে, এখন হতে দেরি, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিটের মধ্যে মনে হয় তরকারি রান্না হয়ে যাবে। আর এখন বাজে 2:30, বাবু চলে গেছে ভেতরে। এরে বাবা রে, এই যে শুরু হলো ওর, এই যে গরমটা পড়েছে, এই যে শুরু হলো, এখন পাওয়া মুশকিল, ওকে প্রায় বেঁধে রাখতে হবে আমাকে। এই রান্নাটা হয়ে গেলে আমি বাঁচি, বাপরে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখো। আর মিক্সিতে মশলা করবো বলে রেডি করে রেখেছিলাম কালকে, দেখো আমি ভুলে গেছি, বললাম না যে সময় পার হচ্ছে না, কাজ নেই। এই যে সব ধরে রাখা আছে, ওই যে টমেটো রাখা আছে, ওখানে আদা রাখা আছে, সব রাখা আছে, একটুকু মনে নেই আমার যে, আচ্ছা কী করবো আর, মনে নেই তো মনে নেই। ভাজা হয়ে গেছে, মাছের তেল দিয়ে আর বেগুনটা এই মাত্র দিলাম, বাঁধাকপিটা দিয়ে দিলাম, জানি না কেমন হবে, যা হবে হবে, আমি তো খেয়ে নিতে পারবো। আটা আর চাল নিয়ে আসতে বললাম, কখন আনবে জানি না, জলটা দিয়েই তো বেরিয়ে গেল, শুধু ঘরে জলটা ঢুকালো, ও ঘরে ঢুকে নি, পুরো দুয়ার থেকে জল ঘরে ঢুকছে, দেখো আমাকে গেট লাগাতে বলে আমি গেট লাগিয়ে দিলাম। তো আমি আটাটা নিয়ে আসলে রুটি করবো, রুটি খাবো, ভাত খাবো না, আমি কখন আনে এটা হচ্ছে কথা। মাছটা ভেঙে নিয়েছি, লেজ আসছে না, লেজটা, ওই লেজটা যখন ভেঙে নিলাম তাহলে একটু ভালোই হবে, মাছ হবে, খেতে ভালো লাগবে, মাছ কম থাকলে ভালো লাগবে না, বাঁধাকপি কম আছে তো। বাঁধাকপির তরকারি আমার কমপ্লিট, আর এদিকে তো দেখেই যে করলা ভাজা এখন, আর বেছে বেছে এই কটা ধনে পাতা পেলাম, এই তো কটা ধনে পাতায় দিয়ে দিলাম এর মধ্যে, এটা এখন ভালো করে গরম করে নিই, মানে শুকিয়ে নিই ঝোলটা, যেটা মাখা মাখাবো ওটা শুকিয়ে নিই। কী ব্যাপার, তিনটে বাজে, আমার রান্না কমপ্লিট, আশায় থাকা যাবে না, আটা কখন আসবে তার ঠিক নেই, জোটোকে ওই খাওয়ার দিদি মনে হয় খেয়ে নিতে পারে আজকেও, তো দেখবো দিয়ে, যদি খায় তো খাবে, কিছু নোংরা আছে, নোংরাটা ফেলে খেয়ে নেবো। পুরো শরবত করেছিলাম, সেটা বাইরে বার করলাম আর কি, আমার খাওয়া হয়ে গেছে, বললো তো চলে আসছি,
তো আমি নোংরা ফেলতে গেলাম, তখন নিচে এটা নিয়ে আমি উপরে উঠে গেলাম, জল নিয়ে আসলাম। বাপরে বাপরে বাপরে, গন্ধ পাস না, গন্ধ পাস না? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকবে না, সেই মার পড়বে, একবারে চাপকে দেবো আমি মেরে। এই রাখো, রাখো রাখো ফ্রিজে। ও মিষ্টি তো খেতে পারবো না। এটা কিসের জন্য দিচ্ছি তুমি জানো? মিষ্টি মিষ্টি করছো, কোনো জিনিস দিতে গেলে খাবো না। সে তখন এসলাম, তারপরে আর আসা হয়নি। এখন বাজে 7টা 20। আর চা করলাম, ওকে চা দিলাম, ও চা খেলো, আমি চা খাচ্ছি না, আমি হলুদ দিয়ে দুধ দিয়ে খাচ্ছি একসঙ্গে মিশিয়ে। ওর দুধের ওকে দিয়ে দিলাম চা করে, আর আমার ভাগের দুধ আমি খাচ্ছি। আর জোরোর সাথে গল্প করছিলাম। জোরোর প্রচণ্ড টেনশন, মানে ওকে খাওয়ানো উঠানো, মানে আমাকে ও সব কিছু করায় উল্টোটা। হ্যাঁ, আমি যেটা করি সকাল থেকে রাত পর্যন্ত উল্টোটা। গল্পটা করলাম তো বসে বসে শুনলো সমস্ত গল্প, আর ওখানে বসে আছে। তো খেলছিল, খেলে আমি বললাম যে ওকে ছাড়ো, ওকে ডিস্টার্ব করো না, ওর প্রচণ্ড টেনশন, রাত হয়েছে, আমাকে আবার ওকে খাওয়াতে হবে, ও আমাকে আবার খাওয়াবে, কি দিয়ে খাওয়াবে, আবার রাতে ঘুমানোর ব্যাপার আছে, তারপরে রান্নাঘর পরিষ্কার করার ব্যাপার আছে, প্রচণ্ড কাজ জোটোর কিন্তু। ওই জন্য সন্ধ্যা সকাল হলে ওর মাথাতে হাত পড়ে যায়, ও চিন্তার বিষয় হয়ে ওঠে। হ্যাঁ, সরো সামনে থেকে, তোমার বুড়ি নিয়ে সরো। এই যে জোটো, কই গো? এ মা, তোমার তো দেখা যায় না। এ বাবা, কোথায় আছে? এই যে, আর এগুলো জামা প্যান্ট গুছানো হচ্ছে। একজন যাচ্ছে তার বাইরের মালকানির সঙ্গে দেখা করতে, আমি আর জোটো বিন্দাস ঘরের মধ্যে থাকবো। না জোটো বল, আমি আর তুই না, এখন গরমে আমি খাটে ঘুমাচ্ছি না, ওখানে এত সুন্দর বাতাস দিচ্ছে, নিচে যে বিছানাটা করেছি ওখানে আমি এখন টানা ঘুম দিচ্ছি কিছুদিন ধরে। সুন্দর ঘুম হচ্ছে না, শরীরে ব্যথা হচ্ছে না, কিছু হচ্ছে, সুন্দর ঘুম হচ্ছে ওখানে। তো তখন শরবতটা দিলাম, শরবতটা দিতে দিতে যে রেখে দিলাম, ওই ওরকমই করে যাই খাবার দেবো খেতে দেবো, খাবো না। পরশু দিনকার ছোলার ওই ঘুগনিটা করলাম, ওই মাংসটা, বাকি মাংসটা ছিল, যে বললো ভাত খাবো না, আমি থুয়ে দিলাম, ওনে রাখাই ছিল, ও দেখেও নি। তুই না খাবি না খা, আজকে খেয়েছে, বাসি খাবার খেয়েছে আজকে। কালকে এসছে 3:30টার সময়, ওভাবে রাখা ছিল সব কিছু। কী হয়েছে আমার? তো কি শরবত দিতে গেলাম, খাবে না তো খাবে না, ওর জন্য আমি কোনো খাবারও করতে পারি না। দুজনের হিসাবে খাবার করি, খাবার থেকে যাই, আমাকে সমস্ত বাসি খাবারগুলো খেতে হয় একটু একটু করে প্রতিদিন। ওই জন্য খাবারই করি না, ছেড়ে দিয়েছি খাবার করা। ঘরে যা হয় রেগুলার খাবার, ওই খাবারই ঠিক আছে। এগুলো নিয়ে এসে, এগুলো আবার কবে এসে কাচবা? আরে নিয়ে যাচ্ছে হাতের পাঁচ, আর কিছু না। নিয়ে তো যাচ্ছ তো, জামা কাপড় তো নিয়ে যেতেই হবে, তো কাচতেই তো হবে। পড়লে কাচতে হবে না? পড়লে কাচতে হবে না, পড়বোটা কখন? আমি শুধু যাচ্ছি যে কটা শুট করার কথা আছে, তখন হয়তো লাগতে পারে, ওই কারণে, না ওইটাও নিয়ে যেতাম।